সকাল সকাল 8টা বেজেছে, বেরিয়ে পড়েছি মাঠে। দেখো একদম মানে ছোট 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 দেখো সবে ছোট 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 উঠেছে, তা নিয়ে এসছে, ছাত্রা নিয়ে এসছে। তো কাজ এখন আমাদের আপাতত শেষ, এবার বাড়ি চলে যাবো। বাঙালি তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। সকাল সকাল 8টা বেজেছে, বেরিয়ে পড়েছি মাঠে। বাবার শরীরটা খারাপ, তাই আমি আর মা করে মাঠে বেরিয়ে পড়েছি। এই সময় তো মাঠে ধান বোনা হয় মাঠের মধ্যে, যে ধান রোপণ করার জন্য একটু গাছগুলো বড় হয়, তারপরে আবার সেগুলোকে ট্রান্সফার করে রোপণ করার জন্য। তো বৃষ্টি হয়েছে সকাল থেকে, ওই জলগুলো মারতে হবে যাতে না জল থাকে, নাহলে গাছগুলো ছোটো অবস্থাতেই মারা যাবে। ওই জন্য জল মারতে পেরেছি। বাবার শরীরটা খারাপ, তাই জন্য বাড়িতে ছিলাম। তো বাবা বললে যদি, তো তাই আমি আর মা করে চলে এসেছি। আমি ঠিক জানি না কীরকমের প্রসেসটা, সেই জন্য মাও সাথে এসছে। তো মাঠে চলে এসেছি, আর মাঠে এসে মানে পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। একদম চারিদিকে সবুজ আর সবুজ, আর বৃষ্টির পরে রোদটা খুব দারুণ বেরিয়েছে। আর ছোট ছোট গাছগুলো চারা হয়ে উঠেছে, জাস্ট দেখো তোমরা কীরকম লাগছে। এই দেখো পুরো মাঠের ওয়েদার, বৃষ্টি হয়ে যা, একটু রোদটা বেরিয়েছে এখন খুবই হবে। আর দেখো গাছগুলো এরকমভাবে বড়ো হবে, আর একটু বড়ো হওয়ার পরে এগুলোকে তুলে নিয়ে আবার অন্যত্র রোপণ করা হবে। এই যে জমিনটা রয়েছে না, এই যে এখানে সবে মাত্র ধান ফেলা হয়েছে, আর দেখো সবে এরকম ছোটো ছোটো হয়ে উঠেছে। আর এই আমাদেরও কয়েকদিন আগেই ফেলানো হয়েছিল। আর এই মুহূর্তে যাতে না এদের জল লেগে থাকে, জল লেগে থাকলে কি হবে, তাহলে এইগুলো হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে, চারাগুলো ছোটো অবস্থাতে পচে মারা যাবে। ওই জন্য জলটা যাতে না থাকে ওই জন্য যেতে। আমি যাচ্ছি, আর এই যে মা যাচ্ছে, মাকে নিয়ে এসেছি। আমাদের অবস্থা দেখো, আর পুরো কাদো হয়ে যাতো, তাই দেখে শুনে যেতে হচ্ছে। আর রাস্তার অবস্থাটা জাস্ট দেখো, এই দেখো রাস্তার জাস্ট অবস্থাটা দেখো। এই মাঠের রাস্তা, বর্ষাকাল তো, তাই রাস্তার অবস্থাটা জাস্ট এরকম হয়ে গেছে। মাঠে আস্তে আস্তে পুরো ঘেমে গেছি বন্ধুরা। অনেকটা আমাদের যে জমিনটা রয়েছে প্রায় বাড়ি থেকে অনেকটাই দূরে, পুরো কাদো মাটিতে আস্তে আস্তে পুরো ঘেমে গেছে, আর রোদটাও খুব বেরিয়েছে। আর এই হলো আমাদের জমিন, যেটা বলে মাঠ। আমরা মাঠ বলি, জমিন বলি, যাই বলে। দুদিন হলো ধানটা ফেলা হয়েছে, এরকম অবস্থাতে জানো না জল থাকে, এই জলটাই মারতে এসেছি অ্যাকচুয়ালি। এই দেখো এইটাকে বলে মই টানা হয়েছে। আর এই দেখো সবে গাছগুলো তো লাগানো হয়েছে, সবে একদম নতুন গাছ, সবে ধানগুলো যা শোনা যাচ্ছে। আর ছোটো ছোটো একদম দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো একদম মানে ছোটো 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 দেখো সবে ছোটো 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 উঠেছে। এই দেখো ধানের চারাগুলো সবে উঠেছে। এইগুলো আস্তে 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 বড়ো হবে, একটু বড়ো হবার পরে আবার অন্যত্র রোপণ করা হবে। তো এই জলটা হচ্ছে মাঠের মধ্যে দেখো অনেকটাই জল রয়েছে, অনেকটাই জল রয়েছে। এই জলগুলোকে যাতে না থাকে, গাছের মধ্যে জলটা জমে থাকলে কী হবে, গাছগুলো আর বাড়বে না, মরে যাবে গাছগুলো। তো এইগুলোকেই মারতে হবে। তো মেঘ হয়ে দাঁড়ালে ভালো লাগতো, আর মাঠে যখন এসেছি একটু একটু বৃষ্টি পড়লে যেন ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা এটার পক্ষে খুবই খারাপ। তো না হওয়াই ভালো বৃষ্টিটা। অনেক জলটা মেরেছে, অনেকটা জলটা হয়ে গেছে মারা, অনেকটাই শুকনো হয়ে গেছে। একটু একটু আস্তে আস্তে জল রয়েছে আর মারা হয়েছে। খুব গরম, রোদটাও বেরিয়েছে একদম প্রখর, রোদটা যেন খুবই ভালো। এইভাবে জলগুলো মারতেছে। এখানে একটা ছোটো জায়গা করা রয়েছে, তো এইখানে হচ্ছে জলগুলো এসে জমা হচ্ছে। আর আমি বালতিটা নিয়েছি, মায়ের ছোটো একটা নিয়েছে, কাকুর ওইখানে জল মারছে, কাকু সবে এলো। মধ্যে ঘাস হয়েছে, তো এইভাবে ছাগল এসেছে, ছাগলগুলো আস্তে আস্তে ঘাস খাচ্ছে। ওরা হচ্ছে ঘাস খাবে, এভাবে ঘুরবে, সারাদিন ঘুরবে। যে মালিকের সাথে, এই যে মালিক, ওই দেখো মালিকের সাথে আস্তে 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 আবার বাড়ি চলে যাবে। জলটা আস্তে আস্তে জমা হচ্ছে, ওই জন্য একটু যে মা ছাতা নিয়ে এসছে, ছাতা নিয়ে এসেছিলাম। মেন কথা হচ্ছে এই যাতে বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু রোদরা তো বেড়েছে, একটু দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছি। তো ছাতা নিয়ে দাঁড়িয়েছি। আমার কষ্ট হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। মারও শরীরটা খুব একটা ভালো না। শেষ দেখো আসার সময় কীরকম মাঠ পুরো আমাদের তলাটাতে পুরো জলে ভর্তি ছিল, আর দেখো এখন একদম প্রায় জল শুকনো করে দিয়েছে। তো কাজ এখন আমাদের আপাতত শেষ, এবার বাড়ি চলে যাবো। রোদটা বেরিয়েছে, দেখো জাস্ট আকাশটা জাস্ট দেখো, সুন্দর লাগছে। এই দেখো পুরো একদম ওয়েদারটা দেখেছো, কিছুক্ষণ আগে বৃষ্টি, কিছুক্ষণ আগে রোদ, আর এই সূর্য মামা কীরকম বেরিয়ে পড়েছে। ওখান থেকে শেষ কাজ। আশা করি আর বৃষ্টি না আসলেই ভালো, বৃষ্টি আসলে আবার বিকেলে আবার কষ্ট রয়েছে। এটা জাস্ট দেখো মাঠটাতে একদম আগাছায় ভর্তি রয়েছে। এইটা যার জমিন তার কিন্তু কষ্ট আছে, অনেক খাটতে হবে এটার পিছনে। এই পুরো বাবারে কি সাপটা, সাপ, ঢেউনা সাপটা, বাবারে বর্ষার মধ্যে রাস্তায় সাপ, কত বড় একটা ঢেউনা সাপ সামনে চলে গেল। তো আমার সাপকে প্রচুর ভয় লাগে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন,
নমস্কার।